মঙ্গলবার রাজ্য সফরে আসেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। 3 দিনের সফরে আসা প্রতিনিধি দলে রয়েছেন নীতি আয়োগের সদস্য ডক্টর VK সরস্বত্তা, সিনিয়র অ্যাডভাইজার রাজীব কুমার সেন, ডেপুটি সেক্রেটারি হেমন্ত কুমার মীরা সহ অন্যান্যরা। রাজ্য সফরে এসে প্রতিনিধি দলের আধিকারিকরা এদিন প্রথমে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক শেষে নীতি আয়োগের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে যান। সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে কৃষি, স্বাস্থ্য, IT, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে নীতি আয়োগের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের প্যারামিটার দেখে প্রতিনিধি দলটি বৈঠকে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি যে সমস্ত ক্ষেত্রের উন্নয়নের বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের বিষয়েও নীতি আয়োগ প্রতিনিধি দলটি রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে রাজ্যে PPP মডেলে স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থাপনের উপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। যে আমাদের এখন খুবই ভালো, তো তাকে সামনে কাজে লাগিয়ে কিভাবে ত্রিপুরাকে ডেভেলপ করা যায় সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে এবং আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল। এবং আমরা এখানে যে নীতি আয়োগের যে রোলটা সেটা হচ্ছে যে আমরা যখনই কেন্দ্রীয় সরকারের কাছে কোনো বিষয় রাখি, তখন ওনাদের মাধ্যমে ওনাদের গোচরেও যদি আমি আনি তাহলে ওনারাও সেটা পার্সিউ করে। তো সেই বিষয়টা আজকে এখানে কথাবার্তা হয়েছে এবং আমরা এটাও বলেছি আমাদের যে লজিস্টিক সাপোর্ট এবং লিবারেল যে আমাদের বিভিন্ন যে লোনের যে বিষয়, আমাদের আইডিয়া আছে, প্রচুর আইডিয়া আছে, সেটা করতে গেলে আপনাদের মাধ্যমে কিভাবে সেটাকে আপনারা সাপোর্ট করবেন। তো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা সাপোর্ট করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। স্যার, নতুন